এবার আমরা ঢুকছি আরেকটা পার্ট, যেটা হচ্ছে মারিন পার্ক। এটা আমরা জঙ্গল সাফারি করলাম, এবার সাফারির অন্য দিকটা হচ্ছে মারিন পার্ক, সেখানে ঢুকবো এবং সেখানে কি কি এক্সপিরিয়েন্স করব এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন, ড্রাইভারজি যাচ্ছেন আগে আগে, ওনাদের কাছে টিকিট থাকবে, ওনারা টিকিট কাউন্টার থেকে টিকিটটা কালেক্ট করবে, বিকজ ট্রাভেল এজেন্সির থেকে সব কিছু আমাদের পে করা আছে। তো টিকিটটা পাওয়ার পরে ঢুকবো আমরা ভেতরে। আমরা এখন ওয়াটার ওয়ার্ল্ডের ভেতরে, এবার এখান থেকে আমাদের নিজেদেরই যেতে হবে, বিভিন্ন শোজ আছে সেগুলো দেখব। চলুন আমার সাথে ভেতরে যাই। ঢোকার জায়গাটা দেখুন কি সুন্দর কালারফুল বানানো, এখান দিয়ে এন্ট্রি। আর এখানের সামনে আপনি যত যাবেন গিয়ে দেখবেন এখানে ছোটো ছোটো শপস আছে, যেখান থেকে আপনি আপনার মোমেন্টোস কালেক্ট করতে পারেন, মানে কালেক্ট না, কিনতে পারেন। আর এটা হচ্ছে ফ্যান্টাসিয়া, যেখানে আমরা গেছি। আমি যখন মালয়েশিয়াতে থাকতাম তখনই আমরা ফুকেট ঘুরে গেছিলাম। আর সেখানে ফ্যান্টাসিয়াটা আপনারা যারা ফুকেট প্ল্যান করবেন 100% এটা যাবেন, কেন এটা ট্রাভেল এজেন্সি থেকে চট করে বলা হয় না, বাট এটা ভীষণ অ্যাট্রাকটিভ একটা জায়গা। তো চলুন যাই এবার ভেতরে, এবং খুব সুন্দর সাজানো, দেখলেই বোঝা যাচ্ছে, ভেতরে গেলে ক্রমশ প্রকাশ্য। ও মা, এই দেখো প্যারেটসগুলো, এই যে দেখো পাখিগুলো, দেখো মাকাও। সামনে গিয়ে বুঝতে পারলাম এগুলো প্যারেটস নয়, সেটা ভুল বলছিলাম, মাকাও। এগুলো রয়েছে কালারফুল, ভীষণ সুন্দর দেখতে, চাইলে আপনারা ছবি তুলতে পারেন, এবং ছবি তুলতে গেলে ওদের একটা প্রাইস আছে সেই অ্যাকর্ডিং। তো আমরা হয়তো এখন ছবি তুলব না, আমার বড় মেয়ের ছোটোবেলায় ছবি তোলা আছে অলরেডি। তো দেখতে ভীষণ সুন্দর, আমি তো এখানেই আটকে গেছি ঢুকেই। তো যাই হোক, আগে যাই, দেখি কি আছে। একটা শো দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট শো যেটা থাকবে সেটা অরঙ্গুটান শো, সেটা একটা টাইমে শুরু হয়ে যাবে। শোজগুলো মিস করলে পরে মিস হয়ে যাবে। এখানে রয়েছে পনিগুলো, দেখতে কি সুন্দর লাগছে দেখতে। এখানে আছে ছোট দেখে একটা টর্টয়েস, ভীষণ কিউট দেখতে, লুকিয়ে আছে। এত মানুষজনের ভিড় দেখে তারাও ভয় পাচ্ছে, একটি বাইরে ঘুরে বেড়াচ্ছে, এক দুটো। তো ভীষণ সুন্দরভাবে রাখা রয়েছে, এই দেখুন, ছোট্ট দেখে কিউট দেখতে কিন্তু। বাইরে প্রচণ্ড গরম, একটা বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু ফোরকাস্টে আছে, দেখা যাক। কিন্তু প্রচণ্ড হিউমিডিটি, সেই হিউমিডিটির মধ্যে হাঁটা চলা করা লাইক আমাদের অভ্যেস চলে গেছে। বাট এনিওয়েজ কিছু করারও নেই, এটা এই দেশে গরম পড়ে। তো আঙ্গুর ঝুলছে নাকি, দেখো ফল ঝুলছে, তো রিয়েল ফ্রুটস, রিয়েলি নাইস। কখন তুলবে ওগুলো? পরে ফেরার সময় এখান দিয়েই ফিরবো, ফিরতে ফিরো। এটা 10:30 বাজে।
ওমা, এটা কি? Charlot, tu vas y Non. Vas-y, il faudra des places. Faut ça, il est. আমরা পৌঁছে গেছি অরেঙ্গটন শো দেখতে। অরেঙ্গটন শো এর জন্য সিট এখানে রয়েছে। আমরা সামনের দিকেই সিট পেয়ে গেছি, কেন ভিড়টা এখন ঢুকছে। আর এটাই ফার্স্ট শো। এটার পরে হচ্ছে এলিফ্যান্ট শো। এলিফ্যান্ট শোটা দেখবো না, কেন আমরা রিসেন্টলি এখনই পাটায়াতে দেখে এসেছি এলিফ্যান্ট শো, তো সেটা দেখবো না। কিন্তু অরেঙ্গটন শোটা দেখি কেমন। Ladies and gentlemen, may I have your attention please? During the show, please refrain from eating or drinking because this might affect the animal's concentration. Thank you for your cooperation. 各位贵宾请注意，当人也别别开始。 Gentlemen, welcome to Bangkok Survival and to our boxing show. Okay, before we go on with the boxing, we have to do the opening ceremony, and right now, please welcome Mr. Bolo and the bodyguard. เอาละครับ Mr. Bolo ของเราขอต้อนรับว่ายินดีต้อนรับ Welcome to Bangkok Show. Okay, security check confirm. Mr. Bolo, go up the ring, go to the target. Mr. Small left back. Bolo, cha, 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 cha. หน้าเปลี่ยน বৃষ্টি পড়ছে ভীষণ। বৃষ্টির মধ্যে শো দেখতে যাবো। এখন কফি নিলাম, এবার বাচ্চারা কিছু নেবে, তারপরে বেরিয়ে যাবো, সি ওয়ার্ল্ডের দিকে যাবো। এটা বাটন দিয়ে বন্ধও হয়। না, এই ছোট্ট পন্ডটাতে দেখুন বড় বড় মাছ, আমি দেখানোর চেষ্টা করছি। বড় বড় মাছ ভাসছে, বড় বড় হাঁস আছে, রাজহাঁস আছে। আর জায়গাটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করা। আর এই দেখুন মাছ বড় বড়, বেশ রুই কাতলা হবে, ক্যাটফিশ, ওদের ওখানে ক্যাটফিশ। তো এনিওয়েজ, বৃষ্টির থামার অপেক্ষায় আচ্ছা রো এবার যাব আমরা অন্য সাইডে, কেন কি এখনও টাইম আছে নেক্সট শোয়ের আগে। হ্যাঙ্গিং ব্রিজের এপার ওপার করছি, একবার এই পাশে আসলাম, তারপরে ওইদিকে যাচ্ছি। মেয়েরা ওখানে কিছু জুস কিনেছে, ওরা ওখানেই দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ছিল একটু আগে, মানে আমরা যখন অরেঙ্গটন শো দেখছিলাম তখনই অলরেডি বৃষ্টি পড়তে শুরু হয়েছিল। তো এনিওয়েজ এখনও টিপটিপ করে পড়ছে। ছাতা আছে আমাদের কাছে, কেন এখানে ছাতা ক্যারি মাস্ট। রেইনকোট, ছাতা এগুলো ক্যারি করলে ভালো, কেন যখন তখন এইসব দেশে বৃষ্টি হতে পারে। আর এখন হচ্ছে মনসুন। তো চলুন ওই দিকটা যাচ্ছে। হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজে উঠেছিলাম ফটো নেওয়ার জন্য, এবার নেমে যাব নিচে। আর ওই দেখুন ওখানে বার্ডস আছে। পড়ে যাওয়ার একটা ভয় আছে, বিকজ বৃষ্টি পড়েছে, একটুখানি স্লিপারি। এই দেখুন কামিনী ফুল, আমাদের ইন্ডিয়াতেও যেরকম কামিনী হয়, এটা হচ্ছে সেই কামিনী ফুল। চলুন গিয়ে মেয়েরা কি নিয়ে এলো দেখি, বসি ওখানে গিয়ে। বৃষ্টি হয়ে প্লেজেন্ট হয়ে গেছে, সেই গরমটা আর লাগছে না। মেরি ক্রিস, বেরি ক্রিস, ওকে, দিস লুকস লাইক দিস। বসো, একসাথে না, একটু এসো না, এক এক করে।
হতেই পারে না, আমি রোগা পাতলা মানুষ। পুতুর পুতুর করে, হোয়াট ইজ দ্যাট? 11:45 কি ছিল? ও সি লায়ন। স্পাই ওয়ার, ওই তোমার স্পাই সামথিং ছিল না? পাই। নেক্সট শো হচ্ছে আমাদের স্পাই ওয়ার, সেটার জন্য টাইম আছে। এই দিকটা এসছি যেখানে অনেক ফ্লেমিঙ্গোজ আছে, মানে ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে ওপারে গিয়ে ভীষণ সুন্দর একটা জায়গা আছে, সেখানে ফ্লেমিঙ্গোজ আছে। তো চলুন ফ্লেমিঙ্গোজগুলো দেখে আসি। এগুলো সচরাচর আমরা খুব একটা দেখতে পারি না, তাই জন্য। আর এই জায়গাটা ঢুকতে দেখুন কি সিনিক অ্যান্ড কি পরিষ্কার পরিচ্ছন্ন হবে পার্কটা মেনটেন করা, সেটা দেখে দারুণ লাগে। তো চলুন এই জায়গা দিয়ে ভেতরে যাই, গিয়ে দেখি ফ্লেমিঙ্গোসগুলোকে। আর এইখানে ছবি তোলার জন্য পারফেক্ট, কেন এখানে কোনো ভিড় নেই, সেই জন্য যত ইচ্ছে ছবি ভিডিওস তোলা যেতে পারে। আর এখানে সব রকম আছে, মেয়েরাও দাঁড়িয়ে আছে পোজ দিয়ে। এনিওয়েজ, তো চলুন দেখি ফ্লেমিঙ্গোস দেখাবো আপনাদের কাছের থেকে। এতক্ষণ না। This is bird. এই যে আমার মাল্টি কালার ফ্লেমিঙ্গো এখানেই আছে। Wow, বাবা, wow. হ্যাঁ, কি লেখা? ভুল বললে, এতে তো লম্বা লম্বা পা আছে। ঘাটটা আমার উপর করে নাড়াচ্ছে। সুন্দরী, সুন্দরী, না সুন্দরীদের ডাকছে, সুন্দরী, সুন্দরী। সুন্দরী, এখানে হচ্ছে ফ্লেমিঙ্গোস, দেখুন কত ফ্লেমিঙ্গো, দেখুন কত ফ্লেমিঙ্গোস। এই যে আমার মাল্টি কালার ফ্লেমিঙ্গো এখানেই আছে। আলে বাবা লে, কোথায়? কে? তুমি। ও Wow, বাবা, wow. বাইরে দেখো, হ্যাঁ, এইখানটা ভালো করে পড়ো না। কি লেখা? ভুল বললে, এটা তো ছবি তুলতে সুবিধা। 40টা ভারতীয় ঘাড়ের ওপর কাতে 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 করে ছবি তুলতে হবে। এখানটা যাও নিচে। এই জায়গাটা একটা তুলতে পারো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখান থেকে তুলে দিও। এই জায়গা ঠিকই বলেছো। फोटो फोटो खींच रहे हैं, हैं फोटो खींचने की ही जगह है। তুমি ফটো লাভার, তুমি ভিডিও লাভার, আমারও লাভার। ওটা লোকেরা ডেফিনেটলি বুঝতে পারবে। What? ইয়াস। टाटा। এই পাখির সাথে ছবি তোলা কোথায় এগুলো? একটা বাইরে ছিল, একটা বাইরে ছিল। এটা স্ন্যাক সেকশন না, এখানে কি খেতে না যাই না। এই দেখুন এখানে ভাসছে রাজহাঁস, বড় বড় রাজহাঁস ভাসছে, দেখতে এত সুন্দর লাগছে সাদা রঙে, এবং নিজের মনের খুশিতে সে এদিক ওদিক করছে। তো ভীষণ সুন্দর, এবং বৃষ্টিটা থেমেছে বলে সব কিছুই মানে ভীষণ ক্লিয়ার একটা, আকাশটাও ক্লিয়ার হচ্ছে, এরাও বেরিয়ে এসছে। এগুলো হচ্ছে পেলিকানস, কি সুন্দর দেখতে। আমি অনেকক্ষণ এই পেলিকান্সের জায়গায় দাঁড়িয়েছিলাম, এই এত সুন্দর, তার বিউটি একটা আলাদা লেভেলের। সামনে থেকে দেখাই ওদের,
তুমি ছবি আমি দাও ছবি তুলি। যেমন দেখতে সুন্দর তেমনি তার রং, এবং দেখুন সব এতগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে বলে এত সুন্দর লাগছে, আর যেন মনে হচ্ছে কথা বলছে। এদের আওয়াজটাও একটু অদ্ভুত টাইপের, মানে এত সুন্দর, আমি কি বলবো, আর এত ওয়েল মেনটেনড পুরো জায়গাটা, ওদের জন্য এত সুন্দরভাবে ব্যবস্থা করা যে সত্যি দেখলে চোখটা জুড়িয়ে আসে। আমরা যাব অ্যাকচুয়ালি স্পাই ওয়ারের দিকে। না, কিছু নিশ্চয়ই এখানে আছে। এই তো এখানে পাখি আছে উপরে। কোথায়? টিয়া পাখি, চলো আমাদের। কোথায়? দেখতেও পাচ্ছি না। এই যে বসে আছে কাঠটার উপরে টিয়া পাখি। অন্ধকারে বসে আছে। এখন আমরা শহীদ দিকে যাচ্ছি। ভিতরে কি বলে দেবো? এই দেখো কি সুন্দরী। মাছ দেখে দেখে কালা হয়ে গেছে। এই একটু বেশি বড় হয়ে গেছে না? Catfish. This is Priya. This is Ma. This is Tia. Wow. This is Tia. Parrot. Kakatua. Golden Canure. Kasori, southern Kasori. ছবিটা তুলতে তুলতে এটা ভিডিও করি। Kashori. Kashori. Beautiful দেখতে. These are really beautiful. Kashori. 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 This is কি? What? African? Porcupine. This is porcupine. चलो 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 बेटा। এই চলো চলো। ওদের হাগার জন্য লেখা দেখো, পটি পড়ে থাকতে পারে। আগে ছোট হয়তো ভেঙেই দিল। আরে এখান দিয়ে গেলে ওরা যদি কিছু ফেলে, ওদের রাস্তা করা আছে কি সুন্দর করে। কোথায়? এই যে গোল গোল দেখতে পাচ্ছ না, ও উপরে উপরে পড়ছে। ওই দেখো। ওটা কত বড়? ও বাপরে, এটা হচ্ছে একদম প্রিয়া ঝুলছে। প্রিয়া রিকি দাদা। ভিডিও দেবো বলবো, আমি জানি না। প্রিয়া রিকি বলে রিদ্ধিমা আছে, প্রিয়া রিকি রিদ্ধিমা। ব্ল্যাক এন্ড হোয়াইট। ও মুতবে মুতবে মুতবে। ও খেলা দেখাচ্ছে। চলো। রিকি চলে গেল আড়ালে মেয়েদের থেকে ছিটকে। ওইদিকে আমরা স্পাই ওয়ার শোটাতে ঢুকেছি, এবং এই যে ভিডিওসগুলো আছে এগুলো একটু লম্বা লম্বা ভিডিওস, এগুলো আমি আলাদা করে দিয়ে দেবো সো দ্যাট দেখতেও সুবিধে হবে। আমি একটার মধ্যে ঢুকালে পরে ভিডিওসগুলো বিশাল লম্বা হয়ে যাবে, আর এই ভিডিওসের মধ্যে কপিরাইট আসতে পারে কেন অনেক মিউজিক ইউজ হয়েছে। চলুন একটা জিস্ট অন্তত দেখিয়ে দিই, তারপরে আমি এটার সিঙ্গেল করে করে ভিডিও শেয়ার করে দেবো। Children is 90 for you, ma'am. Tell him to wait. I will sleep in for a while. There's cargo coming. General 1. 235.
and Prosecco Champion Prize. স্পাই ওয়ার দেখার শেষ হয়ে গেছে। অ্যাজ আমি আপনাদেরকে জাস্ট জিস্টটা দেখালাম, পুরোটা ভীষণ ওয়ার্থ ইট একটা শো। আপনারা যদি যান স্পাই ওয়ার শোটা অতি অবশ্যই দেখবেন। আমি যেরকম এরকম টাইপের সিনেমা খুব একটা পছন্দ করি না, বাট এই যে পুরো জিনিসটা ছিল অ্যাকশনের, দারুণ ছিল, দারুণ। যাই হোক, এরপরে বেরিয়ে এসেছি, এই দেখুন কত বড় টার্টল। সবার দিকে যাবো, ঘুরে ফিরে আমার পেছনের গলিটা দিয়ে এলাম, আর কিছু দেখা যায় না। কি ওগুলো গরু? আরে বাদিকে এলিফ্যান্ট শো এখানে ছিল, কোথায়? বাদিকে বাদ দিক এলিফ্যান্ট শো দেখেছি আমরা অনেক। ঠিক না না, ওই সেই বল ওঠাবে আর এটা কি গোট পিগ আর শিপের মিক্স লাগছে। আমরা এখন স্পাই ওয়ার দেখে এলাম, ভাল লাগলো। একটা জিনিস দেখাই নতুন, কাপিবাড়া কাপিবাড়া। কাপিবাড়া বলে। আর কাপিবাড়াস ताकाबे ना, कोई भी नहीं देखेगा हम लोग की तरफ। हेलो, क्यों देखबे ना, गुस्सा आ रहा है इन लोग को। हेलो हेलो हेलो, কি খাওয়াবে? একটু জল আছে নাকি কোথাও কারো? জল তেষ্টা পেয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হাই ক্যাপিবারা, হাই ক্যাপিবারা, তোমার জন্য আছে। মাগো এই রোজি সরব না না ওকে। হাই ক্যাপিবারা, হাই ক্যাপিবারা, রোজি ইজ ফিডিং, রোজি ইজ ফিডিং ক্যাপিবারা। ওকেও দাও একটু। শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার প্লিজ। হাই হাই ক্যাপিবারা। রেকর্ড হচ্ছে সব কটা না? রেকর্ড টেপ আছে নাকি দেখো? হ্যাঁ, টেপা আছে। আচ্ছা ঠিক আছে বাবা, নে এটা এটা তোলো, ফটো তুলো থাকে বাবা, এটা দেখো। হ্যাঁ হ্যাঁ, বড় না বা সব কটা খাইয়ে দিলে একসাথে, একটা একটা করে না না, পুরো খাওয়া টেনে নিচ্ছে। বেশি করলে পরে আবার কিচ্ছু করবে না। এইভাবে খাওয়া। এই একে এসো, একে খাই দেবে বেচারা আহারে। ও আমার হাতে কাটিয়ে, ও দাঁত দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, ও আমার দাঁত দেখায়। দাও, আমি তোমারটা তুলে দিই, দাও। না, আমার তুলতে হবে না। এ নাও, খাওয়া খাওয়া আমি তুলবো। এ নাও, তুমি খাওয়াও। আমার হাতে সবজি দেখ আমার কাছে আসছে। ওই যে ওই যে আরেকটা এসছে, ওই যে ওই যে। কিছু পড়বে না, দাও দাও। ওদের থেকে তো দূরে রেখেছো। আচ্ছা, তোর পেট ভরে গেছে, এই যে তোর পেট ভরে গেছে। এখানে এসো, ও এখানেই খাবে। এই নাও, একে খাই দাও। এ খাবে, একে খাই দাও। হ্যাঁ, ওকে তাড়ালে। দাঁড়া, ওটা ছবি তুলবো। এখন খাবো আমরা লাঞ্চ, তারপরে আরও দুটো শো আছে, সেগুলো দেখে টুকটাক এদিক ওদিক ঘুরে বেরিয়ে যাব। তো ওয়েদারটা দেখুন, হাফ ক্লাউডি,
যে কারণে কি হয়েছে আমাদের ঘুরে ক্লাউডি বলে কি হয়েছে ঘুরে মজা। এখন একটু রোদ উঠলো তো বাট মোস্টলি ক্লাউডি ক্লাউডি করেই ছিল। জিরাফ টেরেস যাচ্ছি না, চল খেতে চলে যাচ্ছি। বরঞ্চ জিরাফকে এই পয়সা না খরচা করে জিরাফকে খাওয়ালে ভালো ছিল। হবে না না ওই ওখানে দাঁড়ালে ওই পাশে নিচু জিরাফগুলো আছে, দেখে ছবি তুলে আসতে পারো। চলো এসো এসো। তুই 5 মিনিট আগে পরে হবে, বড় জোর ওয়ালরাস মিস গেলে দুঃখ করবো না। ওয়ালরাসটা কি? সি লায়ন। সি লায়ন যেগুলো মাথার উপর দিয়ে বেশ মজা লাগে ওগুলো, ওগুলোও ভালো, ওদের ভালো লাগে। তাহলে ওটা টাইম নিয়ে চলো সবসময় না ওই নামগুলো এই ভিডিওতে কেন বলবো তো প্রবলেম হয়ে যায়। যে গাড়িগুলো ওই যে ওখান দিয়ে যাচ্ছে, ঢোকারও টিকিট আছে নাকি? ওই তো মাথা ঢোকার কোথাও টিকিট হয় না, সব খালি হেঁটে দিয়ে দিই। ওই যে এই পাশে দেখতে পাচ্ছ মাথা নিয়ে আসছে কাছে, চলো হেঁটে চলো। এই যে এখানে সব আছে, খাওয়াবো না আমরা? খাওয়াতেই হবে বোধহয়, কম্পালসারি নাকি? না বোধহয়। এখান থেকে ছবি তুলে তুলে জিজ্ঞেস করো। হ্যাঁ টিকিট করেই যেতে হবে, ছেড়ে দাও, দরকার নেই দরকার নেই দরকার নেই। না না জিজ্ঞেস কর। ওটা সবাই জিরাফ, আমি ভিডিও করে দেবো। তুমি ওই পাশে যাও, যাও গিয়ে এদিকেও তাকিও, ভিডিও হচ্ছে তো। আরো কাছে যাও, আর একটু কাছে যা, সাহসী। বাকিরা খাচ্ছে, ও বেচার চেষ্টা করছে খেতে। ছোটরা পাচ্ছে না, ওটা আমাদের আমাদের রিকো, ও চেষ্টা করছিল ওকে খাওয়াতে, বাকিরা লাইক দাঁড়াও দাঁড়াও একটা পেরে ওই জন্যই সাথে রোদ পড়েছে। এই জিরাফ টেরেসটা ওয়ার্থ ইট ছিল ভিজিট করা, ভীষণ ভালো লাগলো, ভীষণ সুইট। তো আমরা কিছু খাওয়াইনি কিন্তু ভীষণ সুন্দর, এটা মিস করবেন না একদম। এত ক্লোজলি আপনারা জিরাফ দেখতে পারবেন না কোথাও, খুব ভালো লাগলো। চলুন এবার যাব আমরা লাঞ্চ করতে। তার আগে দেখুন এগুলো সব দৌড়াদৌড়ি করছে, নেউলা যেটা বলা হয়, অনেক রকম বাংলায় কি বলে ভুলে গেছি, যাই হোক সেইগুলো রয়েছে। এবার আমরা খুঁজে যাচ্ছি কোথায় আছে, বাট সব জায়গায় অ্যারো দিয়ে দেখানো আছে। আমরা যাব ইন্ডিয়ান বাফেটাতে, তো সেটা টিকিটের সাথেই কিন্তু কাটা, তো ওই জায়গাটা খুঁজে যেতে হবে। এখানে থাই ইন্ডিয়ান দুটো জায়গায় থাকে, এবার আপনার চয়েস অনুযায়ী যেটাতে ইচ্ছে। আমরা ইন্ডিয়ানটাতেই যাব, কেন অবভিয়াসলি আমি আর আমার বড় মেয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, বাট আমার হাজব্যান্ড ছোটো মেয়ে এরা সব খায় না অনেক খাবার, তাই জন্য ইন্ডিয়ান ইজ আ সেফ বেড। তো চলুন যাই। ওই সামনে আছে। না ওরকমই থাকে, আমরা থাইল্যান্ডে গেছিলাম যেটা বড় ছিল, অনেক কাউন্টার্স থাকে। দেখুন যেখানে ঢুকেছি ওখানে অনেক কাউন্টার্স আছে, ডেজার্ট, ইন্ডিয়ান, ভেজিটেরিয়ান সব রকম।
টেবিল নাম্বার কত জানো? বোর্ডসে দেখো না, ওটা কমে যাচ্ছে বাবা। আরে বাবা, খাবার নিয়ে চলে এসো, ওখানে ভিউ আসবে তো, আমি চলে যাচ্ছি 100 তোমরা তিনজন খাবার নিয়ে চলে 86 থেকে 120 ওই চারটে ওর মধ্যে খোলা মুশকিল। ভিউ আবার আসতে হবে তো, সবাইকে স্লো হয়ে যাবে। কি করবো? তিনজন নিয়ে চলে এসো, তারপরে আমি নিয়ে আসতে পারবো। তাহলে ভিডিওটা কি করবো, রেখে দেবো চারজনও নিয়ে যেতে, হ্যাঁ ভিডিওটা? ভিডিওটা তাহলে তুমি করতে থাকো ভিডিও, তারপরে খাবার নিয়ে এলে। ঠিক আছে, বাচ্চাদের সাথে চলো। খুব কাছের থেকে করতে পারবো না, যেরম যেরম করে। খুব কাছের থেকে ভিডিও করা যাবে না, কে বলেছে তোমার? বিশাল ভিড় তো। এই সঙ্গে সঙ্গে খাবার নিতে নিতে প্লেটে বাচ্চারা নিতে থাকবে, ওদের পেছন পেছন হাঁটো। তোমরা দুজনে যাও, আমি তুমি তোমাদের আগে যাও, মাকে এই দিক দিয়ে চল। কি হলো? এই দিক দিয়ে চল, মাঝখানে থাকবে সামনে। একই খাবার, এদিকেও যা ওইদিকেও তা। সেটাই তো বললাম আমি এতক্ষণ। दोनों सेम है, आई थिंक बोथ आर सेम। हाँ, दैट इज नॉट कुकिंग না, ঠিক আছে, এদিক দিয়ে চলো, এসো। এখানে রাখার জায়গাও নেই, যাবে তোমার প্লেট নেবো। তাহলে আমি ধরে থাকছি, আমার প্লেটে ঢেলে দেবে না? বাটি বুটিও নিতে হবে। বাটি হবে কোথায় না। আছে দেখো, বাটি কোথায় আছে? এইটাতেই খাপ খাপ আছে, বাটি আলাদা দেবে না। অনেকে দেখছি বাটি নিয়েছে। ওটা অন্য জায়গা থেকে হবে, দেখে নেবো। ওই সাইড দিয়ে নিয়ে এসছি। হয়তো বাটি ছিল, শেষ হয়ে গেছে। ওকে সাইডে মনে ওটা করো। তুই দেখো তো येलो राइस হ্যাঁ, শিওর। ये লেখা আছে येलो राइस। ইয়েলো রাইস। বাজে লেখা। আচ্ছা, আমি এটা তুলে নিয়ে চলে যাচ্ছি। আরে বাবা, কি আছে এটা বলে আছে। এটা ফ্রাইড চিকেন। না ওটা ওখানে। ফ্রাইড চিকেন। రండి అన్నీ ఒకటే. ওখানে అది నాన్ వెజ్, అది నాన్ వెజ్ గ్రేవీ. এখানে 5000 কাউন্টার আছে, আর এই টেবিলস আছে। টেবিলে নাম দিয়ে দেওয়া হয়েছে, নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এবং মানুষজন বসে খাচ্ছে। হিউজ এরিয়া, এটা ইনক্লুডেড উইথ দ্য টিকিট। তো সবাই এসে খাচ্ছে এখানে, সবাই খাচ্ছে এখানে, আমরাও খাচ্ছি। এই হচ্ছে আমার লাঞ্চ। সয়াবিন আছে, আলু তরকারি এইসব আছে, রাইস আছে, মাছের ঝোল আছে, স্যালাড, চিকেন ফ্রাই, স্যালাড, ডেজার্টও আছে, যেটা আমি নিইনি, কিন্তু আমার বাকি ফ্যামিলি মেম্বার্সরা নিয়েছে। জায়গাটা দেখুন, হিউজ। 5000 লোক বসে খেতে পারে একসাথে, আর 1.5 ঘন্টা টাইম স্লটে দেওয়া থাকে। টাইম অনুযায়ী ঢুকে আপনাকে আপনার স্লটের লাঞ্চটা শেষ করতে হবে। ডলফিন শো কটার থেকে? 145। চলো এবার তাহলে কিসের শো এটা? না না, এই আওয়াজ এটা কিসের আসছে? হবে কিছু? તો મેં શું કર્યું, રાતે 9 વાગ્યા પછી કે ગયા આવું બાકીના ત્યાં શું હોય.
লাঞ্চের পরে আমরা যাচ্ছি ডলফিন শো দেখব বলে, এবং ডলফিন শো সব কিছুরই একটা শো টাইম থাকে, সেই অনুযায়ী পৌঁছাতে হবে। আমরা অলরেডি একটু লেট চলছি, হয়তো সিট খুব দূরে পাবো, বাট দেখা যাক। খুব পপুলার একটা শো, অতি অবশ্যই ডলফিন শোটা দেখবেন গেলে পরে। এই দেখুন মানুষজন ঢুকছে, অ্যান্ড ভিড় দেখলেই বুঝতে পারবেন যে কতটা মাত্রায় মানুষ আছে এখানে। হিন্দি গান বাজছে বলে আমি কপিরাইট আসবে বলে আমি ভয়েস করছি, আদারওয়াইজ ওই জায়গার যে একটা জোশ ছিল, কেন হিন্দি গান বাজছে, পপুলার গান বাজছে, তারা নিজেরাই গাইছে, প্রত্যেকটা মানুষ নেচে কুদে হাল্লা। তো এটা ভালো লাগছিল, একটা নিজেদের দেশের যে ফিলিংটা, কেন ওখানে প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্ট আছে, সেই কারণে হিন্দি গান তারা এখানে করছে। আর সেটা দেখে সবাই খুব এনজয় করছে, যেহেতু গানগুলো সবকটাই পপুলার। আর দেখুন, রাশ দেখলেই বুঝতে পারবেন কতটা পপুলার এই ডলফিন শোটা। তো আমরা তো আগেও দেখেছি ডলফিন শো অন্য দেশে, কিন্তু এখানে দেখি। น้องโลมาของเราสามารถว่ายน้ำได้เร็ว113 กิโลเมตรต่อชั่วโมงเลยคุณเต้ ถูกต้องครับผมนะฮะและก็ความสามารถจาลีไอหยอใจเวียดนามิซินจา ডলফিন শো এর ভিডিওটা আমি আলাদা করে দিয়ে দেবো, ওয়ার্থ দ্য ওয়াচ। লম্বা ভিডিও হয়ে যাবে বলে অলরেডি এই ভিডিওটা বিশাল লম্বা হয়ে গেছে। ডলফিন শো এর পরে আপনি পে করে 572 করে নিল পার পারসন। আপনি চাইলে ভিডিও অ্যান্ড ফটোস নিতে পারেন ডলফিনের সাথে। তো সেটা আমরাও করলাম, কেন ডলফিন তো সচরাচর আমরাও আমাদের দেশে চট করে পাবো না কোথাও। তো সেটা ওয়ার্থ। অ্যান্ড ডলফিনকে ধরে এলো, গুল্লু লাগছিল, বেশ মজা লেগেছে ওকে ধরে। মানে একদম টাইট একটা মনে হচ্ছিল আমাদের সেই ছোটোবেলার যেই বেলুন ফুলিয়ে দেওয়া হতো ওরকম, কিউট একদম দেখতে, ওয়ার্থ। খুব মজা লেগেছে। যাই হোক, এবার আমাদের এটা লাস্ট শো ছিল। সি লায়নটা মিস হয়ে গেল। সি লায়ন শো অলরেডি শুরু হয়ে গেছে, কেন আমরা ফটো তুলছিলাম বলে দেরি হয়ে গেল। তো অলরেডি 15 মিনিটস হয়ে গেছে। এবার যেতেই শোটা প্রায় শেষের মুখে, গিয়ে লাভ নেই। তো যাই হোক, ওই শোটা আর দেখলাম না। এখানে মাকাওয়ের সাথে কিছু ভিডিও ফটো তুলছি। এবার মোটামুটি আমাদের ঘোরা শেষ। প্রচণ্ড হিউমিডিটি ছিল, বাট থ্যাঙ্ক গড বৃষ্টিটা থেমে গেছিলো, নাহলে কিন্তু ঘোরা ওই ছাতা নিয়ে একটু মুশকিলই হয়ে যায়, অত এনজয় করা যায় না। এদের আওয়াজগুলো কি কর্কশ, কিন্তু দেখতে তেমনি সুন্দর, আর একসাথে এত রাখা রয়েছে বলে আরও ভালো লাগছে। তো যাই হোক, খুব ভালোই ঘোরা হলো। এবার ফেরত যাব আমরা হোটেলের দিকে, আর ওই যেই পথ দিয়ে ফিরেছিলাম সেই পথ দিয়ে আমরা এবার আস্তে আস্তে রওনা দেব। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। ব্যাংকক আসলে এটা তো মিস করারই নয়, এটা ওয়ার্থ দ্য ভিজিট। দাঁড়ালে বললে এসো। চলো, তোমাকে তুলবো। আরে কি হয়, যাও না, ওটাই ন্যাচারাল। যাও, তো বন্ধ করো না, চলো হাঁটো। কার্নিভাল ম্যাজিক ফটো তুলে দাও, হাঁটো চলো। ফটো না, চলো না, এত জলদি।
আমাদের বাগধারা উড়ানো গেছে। বাঘ কোথায় ছিল? না, সেটা বোধহয় আরেকটা পার্ক না? এই পার্কে না না, এই পার্কে হওয়া উচিত। ওটা দেখেছি, আমাদের ছবি আছে। এইটার মতন এলিগেন্স কোথাও নেই, কিন্তু ওরা ভিডিও তুলতে দেয় না, না ওই জন্য। হ্যাঁ, আমরা এখন বেরিয়ে গেলাম পার্কের থেকে। সারাদিন ঘুরে তিনটে বাজে এখন অলমোস্ট। আমরা এবার হোটেলের দিকে রওনা দিলাম। খুব এনজয় করলাম পার্কের ভেতরটা, খুব ভালো লাগলো। মোটামুটি একটা মেঘলা ওয়েদার ছিল বলে ঘুরতে কোনো অসুবিধা হয়নি, সেরকম অর্থে বৃষ্টিটাও প্রচুর মাত্রায় হয়নি। সব কিছু মিলিয়ে আমরা খুব ভালো ঘুরলাম। গাড়ি চলে এসেছে, এই দেখুন গাড়িটাও সুন্দর গাড়ি পাঠিয়েছিল। তো যাই হোক, ঢুকে পড়ছি। এবার রওনা দিলাম হোটেলের দিকে, যেতে 1 ঘন্টার টাইম লাগবে। বিকেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকক টাইমে 5টা বাজে। আমরা এই সাফারি ওয়ার্ল্ড থেকে ঘুরে এলাম 5টার সময়। দেখুন আজকে বৃষ্টি মেঘলা আকাশ বলে এই চারিদিকটা এরকম লাগছে। কালকেই ওয়েদারটা কিন্তু অন্যরকম ছিল। আর তার সাথে খাচ্ছি হচ্ছে, দেখাচ্ছি আপনাদের কি খাচ্ছি। এই হচ্ছে চা, এটা হাজব্যান্ডই বানিয়েছে চাটা। আর নিচে স্ট্রিট ফুড থেকে নিয়ে আসা হয়েছে সিঙ্গাড়াটা কিন্তু ক্রিস্পি। আমি খেয়েছি একটা, দারুণ খেতে, ক্রিস্পি, গরম গরম। আর পুরটা খুব ভালো বানিয়েছে। আর তার সাথে হচ্ছে 2 রকম চাটনি। এই হচ্ছে এখন ইভিনিং স্ন্যাক। বাইরে গেলে পরে স্ট্রিট ফুড দেখবো কি কি পাওয়া যায়, একটু স্ট্রিট ফুডও ট্রাই করতে চাই। আমরা এসেছি প্ল্যাটিনাম ফ্যাশন মল। এই মলটা হোটেল থেকে খুবই কাছে। বৃষ্টি পড়ছিল বলে আমরা ট্যাক্সি নিলাম, নাহলে হেঁটেও কিন্তু আসা যায়। একটু হাঁটা আছে, বাট হেঁটে আরামসে আসা যায়। তো এনিওয়েজ মলটা হিউজ মল, প্রচুর জিনিস, ভীষণ ফ্যাশনেবল জিনিস। তো আমাদের ফার্স্ট ডে, প্রচুর ফ্যাশনেবল জিনিস আছে। তো ফার্স্ট ডে বলে মোটামুটি মলটা দেখতেও এসেছি, টুকটাক জিনিস তুলতেও এসেছি। তো এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখুন, আপনাদের একটা জিস্ট দেখিয়ে দিচ্ছি মলের। অ্যান্ড কোনটা ছেড়ে কোনটা কিনবেন, আর একটুখানি নেগোশিয়েট করতে হবে প্রাইস, সেটা রয়েছে। অ্যান্ড মলটা হচ্ছে পরপর স্তরে রয়েছে, সুতরাং দেখে ঘুরে চয়েসেবল জিনিস নিজেদের মতন কিনে নিতে পারেন। প্রচুর গিফটিংয়ের জিনিসও আমরা এখান থেকেও তুলেছি। তো এই হচ্ছে ফার্স্ট ডে। আমরা টায়ার্ডও আছি যেহেতু ওখান থেকে ঘুরে এসেছি, বাট এনিওয়েজ তার মধ্যেই ভাবলাম টাইম ওয়েস্ট করে লাভ নেই, কেন অলরেডি বিকেল 5টা হয়ে গেছিলো হোটেল ফিরতে শুয়ে লাভ হতো না। তাই জন্য আমরা চলে এলাম এই জায়গায়। বাইরের থেকেই উঠে গেলাম একটা টুকটুক গাড়িতে। টুকটুকগুলো দেখুন, এক সাইডে সিট কিন্তু বসার, বাকিটা নিচের দিকে বসতে হয়। আমি নিচে বসে আছি, লিটারালি একটা ছোট্ট মতো এরকম পাতলা একটা জায়গা রাখা। তো এনিওয়েজ আমাদের টোটো যেরকম অনেক কমফোর্টেবল, টুকটুক গাড়ি একটুও কমফোর্টেবল না, দুজনের জন্য ঠিক আছে। বাট এত বৃষ্টি পড়ছিল আমরা ওটাই নিয়ে নিলাম। টায়ার্ড হয়ে গেছি। আমরা ফিরেছি সাফারি ওয়ার্ল্ড থেকে অলমোস্ট লাইক 5টার সময়। তারপরে একটু চা খেলাম, চা স্ন্যাক্স মধ্যে সিঙ্গারা। ভেবেছিলাম আজকে একটু স্ট্রিট ফুড খাবো বাইরে, সেটা আর হলো না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো একটু ভেবেছিলাম এদিক ওদিক যদি কিছু কেনাকাটা করা যায়। তো এনিওয়েজ, তো আমরা এত বৃষ্টিতে ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু তারপরে চলে গেলাম ট্যাক্সি করে, ফেরত এলাম টুকটুক করে। তো ট্যাক্সিটাও ইন্ডিয়ার যেরকম ট্যাক্সি থাকে, কিন্তু হেঁটে যাওয়ার মতনই ছিল, খুব একটা দূর নয়। আর টুকটুক গাড়িতে আসতে বেশ ভালোই লাগলো, ইন্ডিয়াতে যেটাকে বলা হয় টোটো। তো যাই হোক, থাইল্যান্ডের অনেক ট্যাক্সি দেখলাম যেরকম সবুজ রঙের আছে, আবার পিঙ্ক কালারেরও আছে। তো রংটা বেশ ক্যাটকেটে সুন্দর দেখতে। আর যাই হোক, পিঙ্কি, যাই হোক, আমরা ওইসব করে টোরে ফেরত এসেছি। রেডি হয়েই আছি, কেন আবার আমাদের ডিনার করতে ক্রস দ্য স্ট্রিট যেতে হবে। তো 9টার সময় চলে যাব, যেহেতু আমরা খুব টায়ার্ড আজকে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেন এরপর আর কিছু দেখানো নেই। আমি আর ফোন নিয়ে যাব না, কেন রেস্টুরেন্টসগুলোতে বাফেতে এত ভিড় হয়
যে সেখানে ভিডিও করা ভীষণ মুশকিল হয়। আর রেগুলারই খাবার যেরকম থাকে, চিকেন থাকে, ডাল থাকে, একটা কারি থাকে, স্যালাড থাকে, আচার থাকে, আর তার সাথে একটা সবজি থাকে। সবজি কালকেরটা যেরকম আমাদের ভালো লেগেছিলো, আজকে জানি না কি থাকবে। তো ব্যাস এই যা থাকবে। আজকে তাড়াতাড়ি র্যাপ আপ করে শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড, সেই সকাল থেকে আমাদের যাচ্ছে। চলুন আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে, ততক্ষণ গুড নাইট।